আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে খুব সহজেই তুরস্কতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন। আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তুরস্কের শিক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত অনেক দেশের শিক্ষা ব্যবস্থার সমমানের স্বীকৃত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত, তাই বাংলাদেশের মতো দেশগুলোর শিক্ষার্থীরা তুরস্কে পড়তে যেতে চায়। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। এবার চলুন জেনে নেওয়া যাক আপনি কেন পড়তে যাবেন তুরস্কতে। তুরস্ক এশিয়া ইউরোপের সংযোগস্থল হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন কিংবা রাষ্ট্রবিজ্ঞান সহ সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়ের বেশ গুরুত্ব রয়েছে। তাছাড়া ইতিহাসে প্রাচীন সেন্ট্রাল আনাতোলিয়া কিংবা কনস্টান্টিনোপল হিসেবে খ্যাত এই দেশটিতে সাধারণ ইতিহাস, ইসলামের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিষয়গুলোর বাস্তবিক ও সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা রয়েছে। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে এদেশের শিক্ষা ব্যবস্থা খুবই মানসম্মত। এছাড়া তুরস্কের সব বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীরা ইরাসমাস মুন্ডসের আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায়। এবার চলুন আমরা জেনে নেব আপনি তুরস্কের ইউনিভার্সিটিগুলোতে কি কি সাবজেক্টে পড়তে পারবেন। 600-রও বেশি বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে তুরস্কে। এসব বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি করা যাবে পিএইচডিও। তুরস্কে যেসব বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন সেগুলো হলো ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং, আইসিটি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অ্যাস্ট্রোনমি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, রোবোটিক্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলস ডিজাইন, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ইত্যাদি সাবজেক্ট। এবার চলুন তুরস্কের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটির সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, বোয়াজিসি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা ইউনিভার্সিটি, গাজী ইউনিভার্সিটি, মারামারা ইউনিভার্সিটি, ইস্তাম্বুল ইউনিভার্সিটি এবং এগে ইউনিভার্সিটি। এবার চলুন জেনে নেই তুরস্কে পড়াশোনা করতে আপনার কেমন খরচ হতে পারে। তুরস্কে পড়তে আসতে মোটা অঙ্কের টাকা খরচ হয় না, তবে এখানে কোনো পার্ট টাইম জব করার সুযোগ নেই। তুরস্কে প্রথমবার আসার সময় বিমান ভাড়া সহ সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অনুসারে বছরে 2 সেমিস্টারে সর্বোচ্চ $500 থেকে $1000 খরচ হয়, আর মাসিক খরচ হয় $200 থেকে $250। তবে এটি নির্ভর করে শিক্ষার্থীর জীবনযাত্রার মানের উপর। এবার চলুন আমরা জেনে নেই তুরস্কের ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ সম্বন্ধে। তুরস্ক সরকার প্রতি বছর 5000-এরও বেশি বিদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংস্থা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি সহ তুরস্কে পড়ার সুযোগ করে দেয়। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় পূর্ণ বা আংশিক বৃত্তি দিয়ে থাকে। তবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করলে আপনাকে তুর্কি ভাষায় পড়তে হবে। তো এবার চলুন আমরা জেনে নেই তুরস্কের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার জন্য আপনার কি ধরনের যোগ্যতা থাকা লাগবে। অনার্স আবেদনের জন্য সর্বোচ্চ বয়স 21 বছর, মাস্টার্স আবেদনের জন্য সর্বোচ্চ 30 বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ 35 বছর। ইংরেজি মাধ্যমে পড়তে চাইলে IELTS এ 5.5 থেকে 6.5 স্কোর। শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হলে আপনাকে তুর্কি ভাষায় পড়তে হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই, সাধারণত তুরস্কের সব বিশ্ববিদ্যালয়ে শুরুতে তুর্কি ভাষাই শিক্ষা দেওয়া হয়। একাডেমিক পরীক্ষায় পেতে হবে কমপক্ষে 50% মার্কস। এবং আপনি যদি ব্যাচেলর ডিগ্রিতে আবেদন করতে চান আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আপনি যদি মাস্টার্স ডিগ্রিতে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনার্স পাস হতে হবে। এবং আপনি যদি পিএইচডি ডিগ্রিতে আবেদন করতে চান আপনাকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি পাস হতে হবে।
তো এবার চলুন আমরা জেনে নেব তুরস্কের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস থাকা লাগবে। প্রথমেই লাগবে আপনার পাসপোর্ট অথবা জাতীয় আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সনদের কপি, যেটা অবশ্যই ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল একাডেমিক সার্টিফিকেট, সকল একাডেমিক মার্কশিট, 2টি রেফারেন্স লেটার, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান এবং অধ্যাপক হলে ভালো হয়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সকল সার্টিফিকেট, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য পাবলিকেশন। এই সকল ডকুমেন্টস তুর্কি ভাষায় ট্রান্সলেট করে স্ক্যান কপি রেডি রাখতে হবে। এবার চলুন আমরা ভিসা আবেদনের প্রক্রিয়া সম্বন্ধে জেনে নেই। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস রিসিভ করলে অথবা টিউশন ফিসের সফট কপি ব্যাংক থেকে পাওয়া মাত্র আপনি ভিসা আবেদনের জন্য প্রস্তুত। এখন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি দুইভাবে আবেদন করতে পারবেন, একটি অনলাইন ও অন্যটি ঢাকার গুলশানের তুরস্কের দূতাবাসে গিয়ে। এবার চলুন আমরা জেনে নেব ভিসার জন্য আপনাদের যেসব ডকুমেন্টস থাকা লাগবে। বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া অফার লেটারের সফট কপি, ভিসা ফিস, টিউশন ফিসের পেমেন্ট কপি, স্টাডি পারমিটের পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, আপনার সব ধরনের একাডেমিক কাগজপত্র, 4টি পাসপোর্ট সাইজের ছবি, তুরস্কে থাকাকালীন আপনার থাকা, খাওয়া ও পড়ার খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক যোগান রয়েছে কিনা তার প্রমাণপত্র, আপনি কোনো প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যুক্ত নেই তার প্রমাণপত্র, আপনি পুরোপুরি সুস্থ তার প্রমাণ হিসেবে মেডিকেল রিপোর্ট এবং তুরস্কে থাকাকালীন আপনি কোনো প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যুক্ত হবেন না তার অঙ্গীকারনামা। এবার চলুন আমরা জেনে নেই আপনারা তুরস্কে থাকাকালীন সময়ে পার্ট টাইম জব করতে পারবেন কিনা এবং পড়াশোনা শেষে পিআর ফ্যাসিলিটিস অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন কিনা। ইউরোপিয়ান অন্যান্য দেশগুলোর মতো তুরস্কে সচরাচর খণ্ডকালীন চাকরি পাওয়া যায় না, তবে তুর্কি ভাষা জানা থাকলে বড় শহরগুলোতে চাকরির সুযোগ হয়ে থাকে। এবং সর্বশেষ জানিয়ে রাখা ভালো, তুরস্কে পড়ালেখা শেষে স্থায়ী বসবাসের কোনো সুযোগ নেই। তো এই ছিল আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।